স্বামী মোর বাণিজ্য করতে যাবে, কিন্তু আমার অন্তরে চাই না যে আমার স্বামী বাণিজ্য করতে যান। না না, দেখি কতক্ষণে আমার স্বামী আসে, আমি অপেক্ষা করবো এর আইন। ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামী যাচ্ছে বাণিজ্য করতে। যাই তবু চলে প্রণাম গো। দেখতে দেখতে এক প্রহর রাত্রি গত হতে চলছে, এখনো তোমার নিদ্রা আসেনি? না, তোমার কথা ভাবতে ভাবতে আমি নিদ্রা যাইনি গো। তুমি হয়তো সব শুনেছো সনিকা। হ্যাঁ, দুবারিতে দিয়ে কালীদহের জল মেপেছি, 7 তাল নৌকা তৈরি করেছি আমি 14 তাল। তাই বুঝি? বসে খেলে রাজার ভান্ডার খাওয়া যায়। তুমি সত্যি বলেছো গো। তাই দক্ষিণ পাটনে আমি আবার বাণিজ্যে যাব, পুত্রহারা ব্যথায়। তুমি সত্যি বলেছো গো। 6 সন্তানকে হারিয়ে দিয়ে আমার অন্তরে এখনো যে কাঁদে। শোনো সনিকা, বলো। তুমি হয়তো ভাবো সন্তানের জন্য আমি কোনো দুঃখ করি না, কিন্তু আসলে কি জানো? কি গো? তোমরা নারী জাত কোনো ব্যথা পেলে চিৎকার করে কেঁদে মনের ভাব প্রকাশ করো। তুমি সত্যি বলেছো। আর আমরা পুরুষরা তোমাদের মতো চিৎকার করে যদিও কান্না করতে না পারি, স্বামী কান্নার রোলটা অন্তরে বিরাজ করে। তুমি বলছো কি? সমস্ত দুঃখকে পরিত্যাগ করেছি। শত দুঃখের মাঝে যেই পুরুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সে পুরুষ কি হয়? সেই তো আদর্শ পুরুষ। অনেক রাত হয়ে গেল, তুমি এক কাজ করো, সজ্জা পেতে দাও। কাল প্রভাতে আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাব, তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি। সমস্ত নৌকাগুলো সকলকে নিয়ে গিয়ে তুমি চুমন করবে, কেমন? বেশ, এসো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওই তো দেখি চন্দ্র ধরি সে ঘরে যুক্তি করে দেখতে। এই তো আমার সামান্য সুযোগ, তাই তো আর বিলম্ব করবো না। ওই তো যাও, তাকে আমি গ্রামে বলো। সনিকা, কি গো? দেখতে দেখতে প্রায় 2 প্রহর রাত্রি গত হতে চলল। হ্যাঁ, কিন্তু আজ হঠাৎ আমার নিদ্রা কেন ভঙ্গ হলো? আসলে কেন সনিকা? বলো না। আমি বাণিজ্যে যাচ্ছি, জানি না তোমার সীমন্ত শাখার কতটুকু জোর রবে যে আবার আমি ফিরে আসবো। তুমি আমাকে বলে না গো। তুমি আমাকে কথা বলছো কেন? আমি তোমাকে দেখে আজ যেন আমার মন উতলা হয়ে উঠেছে। আমার সেই দিনের কথা মনে পড়ে, যেই দিন বিবাহ করে নিয়ে সে প্রথম আমি তোমায় বাসর ঘরে দেখেছিলাম। আচ্ছা, তুমি আমার কাছে শোনো গো। আমি বাণিজ্যে চলে যাব, কতদিন পর ফিরবো তা আমি জানি না। আজকের রজনী সেই দিনের কথা ভেবে তুমি আমাকে একটু মনোরঞ্জিত করো। তুমি সত্যি বলেছো গো। আমার বাবার ঘর থেকে যেদিন এনেছো তুমি, একই রকম ভালোবাসা। জানো গো, জানো আমাদের ভালোবাসা এভাবেই থাকি সারা জীবন। ঠাকুরের কাছে কামনা করি। তাই এই অন্তরে কি বলে জানো? কি বলে বলো? এত ভালোবাসা সনিকা মিটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো।
করে তোমায় আমি ভুলবো, ও কি করে তোমায় আমি ভুলবো, বাবা 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 এত ভালোবাসা পেতে না যে আর মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি না বলার যত কথা হৃদয়ে মনে আছে কথা, এই হৃদয় তোমারই জন্য, এই হৃদয় তোমারই জন্য। না বলার যত কথা হৃদয়ে মনে আছে কথা, এই হৃদয় তোমারই জন্য, এই হৃদয় তোমারই জন্য। তুমি আমি একই সঙ্গে, তুমি আমি একই সঙ্গে, একই সঙ্গে বলিয়া মনে চলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। যদি তোমায় না দেখি কিছু ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। যদি তোমায় না দেখি কিছু ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। তুমি আমি একই পথে, তুমি আমি একই সাথে, একই পথে একই সাথে চলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি সনিকা কি প্রভাত হয়ে গেল। প্রভাত? না না, এই মুহূর্তে গঙ্গা স্নান করি আমি বেরিয়ে পড়বো বাণিজ্যে। তুমি এক কাজ করো, কি গো? সমস্ত রেহদেরকে নিয়ে এসে দাস দাসীদেরকে ডেকে বা পাড়া প্রতিবেশীকে ডেকে আমার এক এক করে 14খানা ঢিঙ্গা চুমন করতে ঘাটে যাবে, কেমন? দাঁড়াও, কি? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। এই নিশিতে তোমার সঙ্গে মিলন হয়েছে গো,
আজকে যদি আমার গর্ভে সন্তান বা সন্তান আসে, তাহলে বলো বাণিজ্য করি অনেক দিন পরে আসবে, তুমি যদি অস্বীকার করো কি? তাহলে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো এই চম্পকনগরেও? তুমি আমার স্ত্রী, আজকের এই মধুর মিলনের রজনীতে তুমি সন্তান সম্ভাবা যদি হও, হ্যাঁ সেদিন আমি তোমাকে অস্বীকার করব? হ্যাঁ গো হ্যাঁ। দাঁড়াও, তুমি যখন আজ আমার মুখের কথা মেনে নিতে পারছো না, না গো না। যাওয়ার পথে তোমাকে একখানা আমি নির্দোষণ দিয়ে যাব। বেশ। এই নাও সনিকা, দাও এ হচ্ছে তাম্রপত্র। তাম্রপত্র। এই পত্রে কি লেখা রয়েছে জানো? কি লেখা রয়েছে গো? বাণিজ্য যাওয়ার পূর্বে যে আমাদের মধুর মিলন রজনী, হ্যাঁ এই রজনীতে তুমি যদি সন্তান সম্ভাবনা হও, হ্যাঁ পুত্র হলে নাম রেখো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, বেশ। আর কন্যা হলে নাম রেখো বেহুলা নাচনী। যদি বা সন্তান হয় তাহলে নাম রাখবো লক্ষ্মীধর, হ্যাঁ, আর যদি কন্যা হয় নাম রাখবো বেহুলা। তবে একটি কথা বলে রেখো, কি গো? সেই দিন বাণিজ্য থেকে ফিরে এসে আমি সন্তান কন্যা যদি অস্বীকার করি, আমি যদি বিস্মরণ হয়ে যাই, স্বামী আমার মস্তিষ্ক যদি বিদীর্ণ হয়ে যায় কোন কারণবশতে, আমার এই পত্রখানা দেখাবে, তাতেই এই পুরনো স্বীকৃতিগুলো আমার মনে পড়ে যাবে। বেশ, তাই হবে গো। এসো সনিকা, চলো। তুমি এই মুহূর্তে ঘাটে এসো, নৌকা ভ্রমণ করতে হবে।